নমস্কার। এতক্ষণ আপনাদের সামনে বক্তব্য যিনি রাখলেন পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয়, যিনি তৃণমূল কংগ্রেসের এনসাইক্লোপিডিয়া বললে কিছু ভুল হবে না। আজকে নতুন যে প্রজন্ম রয়েছেন তাদের সামনে যেভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘ জীবন সংগ্রামের যে ইতিহাস, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার যে ইতিহাস, তা আমাদের সামনে তুলে ধরলেন, আমরা সমৃদ্ধ হলাম। কারণ একদিনে তো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়নি, এক আন্দোলনের মধ্য দিয়ে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন। তার যে দীর্ঘ ইতিহাস তিনি আপনাদের সামনে বললেন। তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের কথা। 18তম অষ্টাদশ লোকসভা নির্বাচনের অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচন উপলক্ষে আজকের এই পথসভা। ইতিমধ্যেই 6 দফা নির্বাচন আজকে সমাপ্ত হয়েছে। শেষ দফা নির্বাচন আমাদের এই অঞ্চলে অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ সিদ্ধান্ত নিয়েছেন তারা কোন পক্ষে ভোট দেবেন, কোন পক্ষে তারা তাদের মতামত জানাবেন। তাই বিশেষ কিছু বলার অবকাশ আছে বলে আমার মনে হয় না। তবু যেটা আমার উপলব্ধি, যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক এক রাষ্ট্রের নির্বাচন হচ্ছে, যে দেশের নাগরিকের সংখ্যা 1.5 কোটি, সেখানে জ্বলন্ত সমস্যাগুলো মানুষ আজকে তার সামনে দাঁড়িয়ে রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের প্রধান ইস্যু ধর্ম। ধর্মকে সামনে রেখে লড়াই চলছে। ধর্ম তো মন্দিরে থাকবে, মানুষের হৃদয়ে থাকবে। নিশ্চয়ই ধর্ম নিয়ে রাজনৈতিক লড়াই হবে না, ধর্ম নিয়ে নিশ্চয়ই আমরা মাঠে ময়দানে লড়াই করব না। কিন্তু আজকের ইস্যু ধর্ম, যেখানে বেকারত্বের মতো এক জ্বলন্ত সমস্যা রয়েছে মানুষের সামনে। দিনে দিনে যেখানে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, যেখানে কৃষকরা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছে, যেখানে শিক্ষার এক গৈরীকরণ হচ্ছে, যেখানে ব্যবসায়ীরা ব্যাংকের টাকা লুট করে বিদেশে পালিয়ে যাচ্ছে, সে নিয়ে কোনো আন্দোলন নেই। আন্দোলন ধর্ম নিয়ে। আমি কোন ধর্ম পালন করব, আমি কি খাবো, আমি কি পড়াশোনা করব, আমি কি পোশাক পরব, সেটাই ইস্যু হয়ে দাঁড়িয়েছে। অবাক লাগে এই নির্বাচনকে দেখে। মানুষের যে চেতনা, সেই চেতনা যদি দিনে দিনে ক্ষয়প্রাপ্ত হয়, তাহলেই বোধহয় এই ধরনের এক পৃথিবীর ছবি আমাদের সামনে ভেসে ওঠে। শিক্ষা মানুষের মধ্যে চেতনার সৃষ্টি করে। সেই শিক্ষিত মানুষ একটা জাতিকে এগিয়ে নিয়ে যায়। শিক্ষিত জাতিই পারে দেশের উন্নতি, সমাজের উন্নতি। কিন্তু যেখানে ধর্মীয় এক আফিমে মুড়ে দেওয়া হচ্ছে সমস্ত জাতিকে, সেখানে একটা দেশ
কিভাবে এগোবে সেই প্রশ্ন আমাদের মধ্যে থেকে যাচ্ছে। তাই এই নির্বাচন একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে। তাই আপনাদেরকে সজাগ দৃষ্টিকোণ থেকে আপনাদের মতামত ভোট বক্সে প্রতিফলিত করতে হবে। আগামী 1 তারিখ আমাদের ভোট। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করব। সেই প্রয়োগ করার সময় আপনাদের সজাগ থাকতে হবে যে আপনারা কোন দেশকে চান, কোন ভারতবর্ষকে চান, আগামী প্রজন্মের জন্য আপনারা কোন ভারতবর্ষকে রেখে যেতে চাইছেন, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। এই প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করবেন, এটাই আমি আশা করব। আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে মিলিয়ে নেবেন ভারতবর্ষে যে সরকার চলছে সেই সরকারের সাথে চলবেন, নাকি যে স্বপ্ন নিয়ে একদিন ভারতের স্বাধীনতা সংগ্রামীরা লড়াই করেছিল, যে স্বপ্ন নিয়ে একদিন হাজার হাজার মানুষ শহীদ হয়েছিল স্বাধীনতার জন্য, সেই স্বপ্নকে আপনারা পূরণ করবেন। এটা আপনাদের ভেবে দেখার সময় এসে গেছে। আমি আরো একবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রীমতী মালা রায়কে 3 নম্বরে বোতাম টিপে জয়যুক্ত করার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় হিন্দ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।